তোমার এ নবীরা সবাই জিন্দা নবী, যদিও মৃত্যুর স্বাদ গ্রহণ করেছে তবুও তাদেরকে মরা বলা যাবে না। আল্লাহ বলেন স্পষ্টভাবে, যারা ইসলামের জন্য জীবন দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না। বাল আহিয়া ওয়ালাকিন লা তাশউরুন, বরং তারা জীবিত, এটা তোমরা বুঝতে পারো না। এবার বলেন অন্যান্য নবীরাই যদি জিন্দা নবী হয়, এবার বলেন আমার নবী মরা না জিন্দা? আমার নবীকে যারা মরা নবী বলে ওদের আকীদা ঠিক আছে? স্পষ্ট দলিল সবে মেরাজের ঘটনা। নবীকে জিন্দা নবী বলতে হবে, হায়াতুল মুরসালিন, সকল রাসূলেরাই জিন্দা। সুবহানাল্লাহ। আমার নবীর শানে আল্লাহ বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমাকে মহান চরিত্র সমূহের অধিকারী বানিয়েছি। আমার নবীজির চরিত্র সাধারণ কোন চরিত্র নয়, মহান চরিত্র। নবীজি হলেন আমাদের উসওয়াতুন হাসানা, উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। আমার নবীজির শান, আমার নবীজির মান কোন সাধারণ কোন কিছুর সাথে তুলনা করা যায় না। আমার নবীকে যারা সাধারণভাবে মেনে নিবে, যে সাধারণ একজন মানুষের মতো, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তি আল্লাহর কোরআন কখনো বোঝে নাই। সে কোরআন বোঝে না। আল্লাহ পাক বলেন মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। রাসূল আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর নির্দেশ ছাড়া একটা কাজ তার জীবনে কোনোদিন করে নাই। হযরত মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে সাহাবীরা প্রশ্ন করেছিলেন, উম্মুল মুমিনিন, আপনি একটু বলেন তো আমার নবীজির। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তোমরা কি কোরআন পড়ো না? কয় অবশ্যই কোরআন পড়ি। কয় কোরআনের চরিত্র যেমন নবীজির চরিত্র তেমন। সুবহানাল্লাহ। যে কোরআনকে চরিত্র হিসেবে গ্রহণ করেছে সে স্বয়ং রাসূলের চরিত্রটাকেই গ্রহণ